ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের জন্য রয়েছে শর্ট সিলেবাস অনুযায়ী এই পিডিএফটা। তোমরা চাইলে এই পিডিএফটা আমাদের থেকে সংরক্ষণ করতে পারো। তো ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলে হোয়াটসঅ্যাপ নাম্বার নিলে তোমরা পিডিএফগুলো আমাদের থেকে সংরক্ষণ করতে পারবো। সবচেয়ে মজার বিষয় হলো এই পিডিএফে যেহেতু আমরা সংক্ষিপ্ত সিলেবাসে সাজেশনগুলো রাখছি, তো তোমাদের যেগুলা সিলেবাসে রয়েছে, দেখো পার্ট 10 সিলেবাসে রয়েছে, এই জন্য আমরা রাখছি। তো যেগুলা সিলেবাসে রয়েছে এর বাইরে আমরা রাখি নাই। পার্ট যেগুলো আছে সেই পার্টগুলা দেখে বাছাই বাছাই করে আমরা রাখছি, যাতে পরীক্ষায় এই সিলেবাসের এই পিডিএফ এর বাইরে তোমাদের না আসে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই পিডিএফটা ভালো করে মনোযোগ সহকারে শেষ করবা, তাহলে 30টা এমসিকিউ 30টা এমসিকিউ কমন পাইবা। চলো আমরা দেখি, আজকে ভিডিওতে দেখব পঞ্চম অধ্যায়, ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র। আদর্শ জীবন চরিত্র সম্পর্কে আমরা পার্ট 1, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। অনেকেই মুখে মুখে চর্চা করত গীতি কবিতা। এরপর আমাদের জীবন সর্বশ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় আল কুরআন। তারপরে দেখো আইএমএ জাহিলিয়া অর্থ হলো অজ্ঞতার যুগ। জাহিলি যুগের আরবের অধিকাংশ লোক ছিলেন নিরক্ষর ও অশিক্ষিত। তৎকালীন আরবের বাৎসরিক মেলার নাম ছিল উকাশ মেলা। তারপরে দেখো আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ আসসাবুল মুআল্লাকাত। আচ্ছা, এরপর আমরা এমসিকিউ গুলো দেখি। 1 নাম্বার, আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছিলেন কেন? মানুষের সঠিক পথ প্রদর্শনের জন্য। এরপরে মহান আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রেরণ করেছিলেন? মানুষের সঠিক পথ দেখানোর জন্য। আচ্ছা, এরপরে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে আরবের মানুষ কেমন ছিল? বর্বরতা ও অজ্ঞতার মাঝে লিপ্ত ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে পবিত্র মক্কায় কতটি মূর্তি স্থাপন করা হয়েছিল? 360টি। মানুষের মুক্তির পথ দেখিয়েছিল কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবদের আচার ব্যবহার ছিল মানবতা বিরোধী। এরপরে 7 নাম্বার, আইএমএ জাহিলিয়া অর্থ হলো অজ্ঞতার যুগ। আচ্ছা, পরে আমরা দেখি কারা কন্যাকে জীবন্ত কবর দিত? আরবরা। আগে যখন নবীজির জন্মের আগে কি করত? আরবরা কন্যাকে জীবন্ত কি করত? কবর দিত। জাহিলিয়া যুগে আরবে কোন মেলা? আচ্ছা, এটা আমরা পাইছি উপরে। এরপরে দেখো মুখরোচক কাহিনী কোথায় ছিল? আরবের কবিতায়। এরপরের পাঠ দেখি আমরা। তো 1 নাম্বার পাঠ পড়া হয়েছে, এখন হয়েছে সিলেবাসে রয়েছে 4 নাম্বার পাঠ, 5 নাম্বার পাঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাদানী জীবন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবন বিজয়। এই দুইটা তোমাদের সিলেবাসে রয়েছে। আমরা দেখি প্রত্যেক সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করা মদিনা সনদের দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন 622 খ্রিস্টাব্দে। বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। মদিনা সনদের দ্বারা 47টি দ্বারা। মদিনা সনদের দ্বারা। আচ্ছা, তো আমরা পরে দেখি মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন আল্লাহর নির্দেশে। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেন মসজিদের নববী নির্মাণ করেন। এরপরে দেখো পবিত্র নগরী হিসেবে ঘোষণা করা হলো মদিনাকে। তারপরে হুদাইবিয়ার সন্ধি স্থাপিত হয় 6ষ্ঠ হিজরিতে। হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে কুরাইশরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন। মুসলমানদের বিশাল বাহিনী দেখে ভীত হয়েছিলেন মক্কার কুরাইশরা। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন 630 খ্রিস্টাব্দে। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? আচ্ছা, 622 খ্রিস্টাব্দে। আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। 26 নাম্বার, মুহাজির ও আনসারদের মধ্যে কেমন সম্পর্ক ছিল? আচ্ছা, ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল। এরপরে দেখি আমরা সকল মুসলিমের মিলন কেন্দ্র কোনটি? মসজিদে নববী ছিল মিলন কেন্দ্র। হিজরির পর মদিনায় দ্রুত বিস্তার করতে লাগলো ইসলাম। সনদের দ্বারা ভঙ্গকারীর উপর আল্লাহর অভিশাপ্ত। এরপরে দেখি মক্কা বিজয় হয় কত খ্রিস্টাব্দে? আচ্ছা, 630 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 34 নাম্বার, মক্কা বিজয়ে মুসলিম সৈন্য সংখ্যা কত ছিল? 10,000 সংখ্যা ছিল সৈন্য সংখ্যা। এরপরে আমরা দেখি পরের পাঠ নাম্বার কত? পরের পাঠ নাম্বার হলো 10 নাম্বার পাঠ। 10 নাম্বার পাঠটা আমরা দেখি
সুফা বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ছিল 70 জন। বাল্যকালে ইন্তেকাল করেন ইমাম বুখারীর পিতা মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা প্রতিষ্ঠান দারুল আকরাম। তারপরে দেখো মক্কা বিজয়ের পর জ্ঞান চর্চা পরিণত হয় মসজিদে নববী। আল কুরআনের পর পৃথিবীর বিশুদ্ধ গ্রন্থ বুখারী শরীফ হলো বিশুদ্ধ গ্রন্থ। এরপরে ইমাম বুখারী উপাধি আমিরুল মুমিনিন ফিল হাদিস। এরপরে ইমাম বুখারী থেকে হাদিস শিক্ষা নেয় 90,000-এর উপর ছাত্র। ইমাম বুখারী জন্মগ্রহণ করেন কত? 194 হিজরিতে। 63 নম্বর এমসিকিউ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহীর সূচনা হয় কোন শব্দের মাধ্যমে? ইকরা শব্দের মাধ্যমে। আল কুরআন হাকিম বলা হয়েছে কেন? বিজ্ঞানময় বলে। আচ্ছা, এরপর প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অন্বেষণ করা ফরজ। বাণীটি কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আকরাম নামক প্রতিষ্ঠান গড়ে তোলেন কেন? শিক্ষা বিস্তার জন্য। এরপরে দেখো সুফা নামক শিক্ষায়নের শিক্ষার্থীর সংখ্যা 70 জন। তারপরে দেখো এরপরে দেখি 73 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিভিন্ন দেশে পাঠাতেন জ্ঞান অর্জন ও জ্ঞান বিস্তারের জন্য। তারপরে দেখো 74 নম্বর, বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন কে? খলিফা মামুন প্রতিষ্ঠা করেন। এরপরে দেখো ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু এর নাম মুহাম্মদ, এর নাম কি ছিল? মুহাম্মদ। 78 নম্বর, ইমাম বুখারী রাদিয়াল্লাহু এর উপনাম কি ছিল? আবু আব্দুল্লাহ ছিল। ইমাম বুখারী এর পিতা ইসমাইল। এরপরে 80 নম্বরটা, ইমাম বুখারী রাদিয়াল্লাহু এর দাদার নাম ছিল ইব্রাহিম। তারপরে দেখি আমরা আমিনুল মুমিনিন ফিক হাদিস কার উপাধি? ইমাম বুখারীর উপাধি। আচ্ছা, ইমাম বুখারী রাদিয়াল্লাহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 810 খ্রিস্টাব্দে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু কত বছর বয়সে পবিত্র কুরআন মুখস্থ করেন? 6 বছর বয়সে কুরআন মুখস্থ করেন। তারপরে ইমাম বুখারী রাদিয়াল্লাহু একদারে কয় বছর হাদিস বিষয়ে জ্ঞান অর্জন করেন? 6 বছর। লক্ষাধিক হাদিস সনদ সহ মুখস্থ করেন কে? ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এরপরে এভাবে তোমাদের এমসিকিউ থাকতে পারে। মুসলিম মনীষীদের অবদান রয়েছে এই তিনটা সঠিক। এইটা সঠিক, ফিকা গন্স্তে, ইতিহাস গন্স্তে, দর্শন গন্স্তে, তিনটা সঠিক। এই জন্য তোমাদেরকে 4 নাম্বারটা উত্তর দিতে হবে। এরপরে আরেকটা সিস্টেমে থাকতে পারে উদ্দীপক থাকতে পারে। এভাবে উদ্দীপক তালিকা তোমাদেরকে নিচের দুইটা উদ্দীপকের আলোকে উদ্দীপকটা পড়বা, পড়ার পরে দুইটা উত্তর দিতে হবে। তো আশা করি তোমরা এভাবে সাজেশন আমাদের থেকে নিবা। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে নিতে পারো। পার্ট নাম্বার 11, ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু আনহু। ফিকহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু আনহু। তারপরে দেখো ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন 699 খ্রিস্টাব্দে। ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেন ইরাকের কুফায়। এরপরে দেখো ইমাম আবু হানিফ উপাধি ছিল ইমাম আজম। এরপরে একদারে 30 বছর রোজা রেখেছেন আবু হানিফ রাদিয়াল্লাহু আনহু। 40 জন ছাত্রের সমন্বয়ে গঠন করা হয় ফিকা সম্পাদনা বোর্ড। ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু মোট হজ পালন করেন 55 বার। ইমাম আবু হানিফ কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 80 হিজরিতে। আবু হানিফ রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেন কত সালে? 699 সালে। ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেন কোথায়? ইরাকের কুফায়। এরপরে দেখো ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু এর নাম ছিল নুমান। এরপর ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু এর উপাধি ছিল ইমাম আজম। ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু এর পিতার নাম ছিল সাবিদ। এরপরে ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু ছিলেন কি? তায়েব। এরপরে দেখো আমরা যদি দেখি এদিকে 120 নাম্বারটা, ফিকাহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু আনহু। ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু আনহু এর মাযহাবের নাম কি ছিল? হানাফি ছিল। এরপরে দেখো মুসনাদে ইমাম আবু হানিফ সংকলিত হাদিসের সংখ্যা 500। আচ্ছা, পরে আমরা দেখি নিচে পিডিএফটা এই পর্যন্তই রয়েছে তোমাদের জন্য। তোমরা চাইলে পিডিএফটা নেও, নিয়ে ভালো করে পড়ো এবং পরীক্ষায় ভালো করো। ইসলাম শিক্ষায় যদি A+ না পাও তাহলে অন্য সাবজেক্টে কিভাবে তুমি পাইবা? ইসলাম শিক্ষা একটা সহজ বিষয়, কিন্তু তোমরা অবহেলা করে এই সাবজেক্টে অনেকে ফেলও করো এবং নাম্বারও কম পাও এবং রেজাল্টও জিপিএ কম আসে। তো ভালো করে পড়ার জন্য পিডিএফটা নিয়ে সুন্দর করে মুখস্থ করে ফেলো।